সেটা হচ্ছে ব্রাশ টুল। ব্রাশ টুলে অনেকগুলো ক্রিয়েটিভিটি আছে। ব্রাশ টুল দিয়ে অনেক কিছু করা যায়। শুধু ব্রাশ টুল না, এখানে যে প্যাটার্ন আছে এটা কি, এটা হচ্ছে আপনার তো আমার যে ব্রাশগুলো ইউজ করি প্লাস পেন টুল ইউজ করি, স্ট্রোকগুলো কেমন হবে, এভাবে হবে। সাপোজ মনে করেন আমি একটা এভাবে রেক্ট্যাঙ্গেল আঁকলাম, রেক্ট্যাঙ্গেলটার ফিল স্ট্রোকটা একটু বাড়িয়ে দিলাম। এখানে গিয়ে আমি যদি এটা দিই, সেম এটা দিলে দেখেন রেক্ট্যাঙ্গেলটা হয় এভাবে, ঠিক আছে না? এখন যদি আমরা এটা দিলাম, ঠিক আছে, এখানে এগুলো সবগুলোর জন্য ডিফারেন্স ডিফারেন্স ডিজাইন ডিফারেন্স শেপ আসবে, তো সেম জিনিস অথচ আরো আছে। এখানে এটা দিলে এভাবে আসবে, এরপর এটা দিলে এভাবে আসবে, অথচ সেম। একটা সার্কেলে যদি এটা দিই, যেমন এগুলা ইউজ করি, একটা সার্কেল নিলাম, এলিপস আর কি, এটা এলিপস নিলাম, এটা এখন ইউনিফর্ম আছে, আমি স্ট্রোক বাড়ালাম 10 পিটি, বাড়িয়ে এটা দিলাম, তাহলে আমার সার্কেলটা এভাবে হয়ে গেল। চারটা বাদ দেন, চার বাদ, আগে জেনারেল এটা দেখেন। আমি কি দেখাচ্ছি, এই যে আমি শেপগুলো আঁকছিলাম আগে কিন্তু এত কিছু দেখাই নাই, ঠিক আছে? এখন বলতেছে পলিগনে আমি যে স্ট্রোকটা দিচ্ছি, স্ট্রোকটাকে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন শেপ দিতে পারি। কিভাবে দিব? এখানে যে ইউনিফর্মটা লিখাটা দেখছেন, এটার নাম হচ্ছে ভেরিয়েবল উইথ প্রোফাইল। ভেরিয়েবল উইথ প্রোফাইলে কি করা যায়, আমি এভাবে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এখানে আমি স্ট্রোক দিতে হবে ফার্স্টে, নাইলে তো এটা বোঝা যাবে না। আমি স্ট্রোক একটু বাড়িয়ে দিলাম, এরপর এখানে গিয়ে আপনি যদি এটা দেন, তাহলে দেখা যাচ্ছে এটা এক ধরনের শেপ দিচ্ছে। আর যদি এটা দিই, এটা অন্য ধরনের, এটার জন্য আবার অন্য ধরনের আসতেছে, ঠিক আছে না? এই এটা ইউনিফর্ম, এটার নাম কি বলছিলাম? ভেরিয়েবল উইথ প্রোফাইল, ঠিক আছে? অর্থাৎ আমাদের যে স্ট্রোকগুলো আমরা বিভিন্ন সাইজের করতে পারি শুধু এই টুলগুলো ইউজ করে। এখানে শুধু 1 2 3 4 5 6 7টা টুল আছে। এটা হচ্ছে ইউনিফর্ম, এটা দিলে সবগুলো সমান আসবে, এটা ফার্স্ট একদম। ইউনিফর্ম দিলে সব জায়গায় সমান। আর যখন আমরা এটা ইউজ করব, তখন সব জায়গায় কিন্তু সমান নাই, ঠিক আছে? এটা হচ্ছে এলিপস টুলে, এটা বুঝছেন তো সবাই? আচ্ছা, এটা গেল। এরপরে এই কালারগুলা, এখানে যে শুধু আমরা ফিল এক ধরনের কালার দিতে পারবো এরকম না, আমরা গ্রেডিয়েন্ট পড়ছিলাম না? গ্রেডিয়েন্ট, আমরা গ্রেডিয়েন্ট দিতে পারবো এখানে, গ্রেডিয়েন্ট ফিল কালার আমরা গ্রেডিয়েন্ট ইউজ করি। আর বাইরে সেম গ্রেডিয়েন্ট কি জিনিস, এখানে ধর এখানে গ্রেডিয়েন্ট আছে, আমরা ফটোশপে যেরকম গ্রেডিয়েন্ট বলছিলাম, তবে এখানে কিছু প্রিসেট করে গ্রেডিয়েন্ট আছে যেগুলো আমরা ইউজ করতে পারি। এই গ্রেডিয়েন্টে যখন যাবো, আমরা দেখেন এখানে অনেকগুলো গ্রেডিয়েন্ট আছে, জ্যাম জুয়েলস এটা দিই, রেডিমেড অনেকগুলো গ্রেডিয়েন্ট আমরা ইউজ করতে পারি চাইলে। আবার এই গ্রেডিয়েন্টের জন্য এখানে একটা অপশন আছে, অপশন হচ্ছে এটা, গ্রেডিয়েন্টটাকে আমি বিভিন্ন ভাবে, লিনিয়ার আছে রেডিয়াল আছে, রেডিয়াল দিলে এভাবে, লিনিয়ার দিলে এভাবে, আবার অ্যাঙ্গেল চেঞ্জ করে এটা বিভিন্ন ভাবে হবে। দেখেন গ্রেডিয়েন্টটা যদি অ্যাঙ্গেল চেঞ্জ করি লিনিয়ার দিয়ে, লিনিয়ারে তো অ্যাঙ্গেল চেঞ্জ করা যায়, এমনিতে অ্যাঙ্গেল চেঞ্জ করা যায় না, ঠিক আছে না? অ্যাঙ্গেলটা আমরা চেঞ্জ করতে পারি এভাবে। আমি আর ম্যানুয়ালিও গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি। এখানে গ্রেডিয়েন্ট টুলটা আছে, এটা দিয়ে এভাবে ধরে আমি এবার বিভিন্নভাবে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, গ্রেডিয়েন্টটা এতটুকু মনে রাখেন, আমরা ফিল শুধু গ্রেডিয়েন্ট দিতে পারি, ঠিক আছে? গ্রেডিয়েন্ট নিয়ে আরো ডিটেলস বলবো পরে।
এখানে এটা এটা এই এখানে গিয়ে এই এখানে একটা অপশন আছে সোর্স লাইব্রেরিতে, এখানে গ্রেডিয়েন্ট আছে কিন্তু অনেকগুলো। আচ্ছা তাহলে আমরা এটা বুঝেছি, এটার নাম কি ভেরিয়েবল উইথ প্রোফাইল, বুঝেছি তো সবাই? আচ্ছা বুঝছেন। এরপর হচ্ছে এটা, এটা হচ্ছে ব্রাশ ব্রাশ ডেফিনেশন। আমরা যখন ব্রাশ ইউজ করব, তখন ব্রাশটা কিভাবে কিভাবে আমরা বিভিন্ন ডেফিনেশন করতে পারি। অনেকগুলো ব্রাশের প্রিসেট আছে, যেমন এই ব্রাশ নিলাম, আমি ব্রাশ নিলাম, এখানে গিয়ে এটা একটু বড় করি, এখানে শুধু এগুলাই আছে। অর্থাৎ এখানে আমরা রিসেন্টলি যে ব্রাশগুলো ইউজ করব ওইগুলো এখানে জমা হবে, ঠিক আছে? এখানে দেখাবে। যেমন রিসেন্টলি আমি এই ব্রাশটা ইউজ করছিলাম সেই জন্য এটা দেখাচ্ছে এখানে। আমি যদি এটা দিয়ে একটা আঁকি তাহলে এভাবে দেখাচ্ছে ছোট, কারণ হচ্ছে স্ট্রোক কম। সিলেক্ট করি, স্ট্রোক বাড়িয়ে দিই, তাহলে ব্রাশটা হচ্ছে এটা। এটা হচ্ছে ব্রাশ ডেফিনেশন। আমরা বিভিন্ন ধরনের দিতে পারি, এখানে অনেকগুলো কিন্তু ব্রাশ পিসেস আছে, যেমন অ্যারো আছে, আর্টিস্টিক, ক্যালিগ্রাফিক, বর্ডার, বর্ডার ড্যাশ, অনেকগুলো আছে, ডেকোরেটিভ, ভেক্টর, পাস, 6D আর্ট ব্রাশেস তো আছে। তাহলে আমরা অ্যারো থেকে শুরু করি। অ্যারো স্পেশাল, অনেকগুলো অ্যারো আছে, চাইলে এগুলো ইউজ করতে পারেন। এগুলো ব্রাশ টুল দিয়ে ইউজ করা যায়। এগুলো শুধু ব্রাশ টুল দিয়ে যে ইউজ করতে পারবেন ওরকম না, এগুলো আমি চাইলে এখানে ইউজ করতে পারবো, ঠিক আছে না? ঠিক আছে, আমরা এখানে ইউজ করতে পারি এগুলো। আমরা যে শেপ টুলগুলো আছে ওগুলো দিয়ে ইউজ করতে পারি। ফিলে দিই, ফিল, এই তো এখান থেকে এখানে গেলেই এটা পাওয়া আছে আছে। বা লাইন টুলে ইউজ করতে পারবেন, পেন টুলে ইউজ করতে পারবেন, সব টুলে এগুলো ইউজ করা যাবে, সব ধরনের টুলে। সাপোজ আমি এবার একটা পেন টুল দিয়ে একটা পাত আঁকলাম, পাতটার একটা আস্তে আস্তে করি, সিলেক্ট করলাম, এটার একটা স্ট্রোক দিলাম, এটাতে আমি চাইলে অ্যারো দিলাম, অ্যারো দিতে পারি ভাবে, অ্যারো। সবাই মনোযোগ দিয়ে খেয়াল করেন, এই অ্যারোটা ইউজ করতে পারি, সবগুলো অ্যারো ইউজ করতে পারি কিন্তু। এটা একটা এক ধরনের প্যাটার্ন অ্যারো হচ্ছে, এগুলো এগুলো হচ্ছে প্যাটার্ন অ্যারো। আমি এটা ইউজ করছিলাম, সিলেক্ট করে এগুলোতে ক্লিক করলে এগুলো অটোমেটিক চলে আসে। এটা হচ্ছে প্যাটার্ন অ্যারো। আবার এটা আমি চাইলে এটাতে ইউজ করতে পারি, স্ট্রোকটা বাড়াই, ঠিক আছে না? আবার একটা সার্কেল নিই, এলিপস। আপনারা প্র্যাকটিস করতেছেন এখন? এটা ইউজ করি। এই ধরনের অনেকগুলো আছে, যতগুলো আছে সবগুলোতে ইউজ করতে পারবেন। বর্ডার থেকে শুরু করে সবগুলো দিতে পারবেন। তাহলে এখানে আমরা অ্যারো দেখছি, অ্যারো স্পেশাল, আর একটা হচ্ছে অ্যারো স্পেশাল আর প্যাটার্ন অ্যারোস। এখন অ্যারো স্ট্যান্ডার্ড দেখি, এগুলো স্ট্যান্ডার্ড অ্যারো, জেনারেল অ্যারোগুলো। আর যদি আরো আর্টিস্টিক, ক্যালিগ্রাফিক অ্যারো দেখি, হচ্ছে আর্টিস্টিক, ক্যালিগ্রাফিক, জেনারেলি আমরা আর্ট করার জন্য। আর এটা হচ্ছে এটা দেখেন, এগুলো আমরা আর্ট করার ক্ষেত্রে বেশি পরিমাণ কাজে লাগে। কারণ এটা দিয়ে যদি আমি করি ব্রাশ দিয়ে, যখন এভাবে ব্রাশ করতেছি, তাহলে এভাবে একটা তৈরি হয়ে গেল এটা দিয়ে। অর্থাৎ এগুলো দিয়ে আমরা কি করব, ওই আর্ট করার সময় এগুলো বেশি কাজে লাগে। অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারেন এই ব্রাশগুলো দিয়ে। ধরেন
অনেক ধরনের ডিজাইন তৈরি করা যায়, আমি তো এত বেশি ডিজাইন জানি না, তাদের জাস্ট বেসিক গুলো দেখাচ্ছে। তাহলে এগুলো আমরা ইউজ করব সবাই। এরপরে হচ্ছে আর্টিস্টিকিং, পেইন্ট ব্রাশ, স্কেল পেন, ওয়াটার কালার, সবগুলোর জন্য আলাদা আলাদা ব্রাশ আছে। এটা হচ্ছে দুই দিকেই সমান। আবার এই যে আমি স্পাইরাল আঁকছিলাম না কিছুক্ষণ আগে, স্পাইরাল যদি এখন আঁকি, সেম স্পাইরাল আঁকি একটা, একটা আঁকা হয়ে গেছে অলরেডি। স্পাইরালও দিতে পারি এগুলো, এটা দিলাম স্পাইরালে। দেখেন স্পাইরালটা আগে ছিল এইবার মাথাটা নিখুঁত হয়ে গেছে, জেনারেলি হইলে নিখুঁত হইতো না। এটাও ইউজ করতে পারি, এটা দিলে এভাবে হবে। আর এগুলো ইউজ করতে পারি আমি এখান থেকে, জেনারেল এটা। এরপর আরেকটা ব্রাশ আছে, এটা আর্টিস্টিক ব্রাশ দেখতেছি না আমরা, পেইন্ট ব্রাশ আছে, পেইন্ট ব্রাশ দিয়ে জেনারেলি পেইন্ট করা হয়, পেইন্ট করার জন্য ব্রাশগুলো। একটা কার্টুন আঁকতে চাইলে জেনারেলি কার্টুন আঁকে। এই সবগুলো ব্রাশ ইউজ করে দেখবেন আপনারা, এই ব্রাশটা আবার আরো সুন্দর। এরপর হচ্ছে ডেকোরেটিভ ব্যানার এন্ড সিলস। এই যে এইগুলো দেখতেছেন এখানে, এটা হচ্ছে ডেকোরেটিভ ব্যানার এন্ড সিলস। তো আমরা অনেক সময় এগুলোর প্রয়োজন পড়ে, যেমন এটা দিয়ে যদি আমি জেনারেলি, অবশ্যই এটা ইউজ হবে এভাবে না, এগুলো ইউজ করবো আমরা বিশেষ করে ওই, মনে করেন এটা এটা দিয়ে ইউজ করি। হ্যাঁ আসবে শেপে, সিলেক্ট করে এটা দিলাম, এটা এভাবে আসবে, এটা এভাবে দিব না, আমরা জেনারেলি এভাবে টেনে নিয়ে আসতে পারি, অর্থাৎ এটা ধরে এভাবে টেনে নিয়ে আসতে পারি আমরা ব্রাশটা। সাপোজ এগুলোর প্রয়োজন পড়ে না, মাঝে মাঝে কিছু ডিজাইন করার জন্য এখানে রেডিমেড কিছু ডিজাইন আছে, দেখেন কি সুন্দর একটা ফুল আছে, এটার উপরে আমি কিছু একটা লিখে দিতে পারি। তারপরে এই সবগুলো এগুলো ইউজ করার নিয়ম হচ্ছে এগুলো ধরে ড্র্যাগ করে নিয়ে আসবেন, এটা ধরে ড্র্যাগ করে নিয়ে আসেন, এটা ধরে, এটা সবগুলো আছে কিন্তু, বলে আমরা কার্টুনের ক্ষেত্রে ইউজ করি না। এরপরে আবার এটাও আছে, দেখাইছিলাম। হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ, সাউন্ড বেরোচ্ছে। তাহলে এগুলো কি ব্রাশ, ডেকোরেটিভ ব্যানার্স এন্ড সিলস। ব্যানার এবং সিল এগুলো কাজে লাগে। আমরা জেনারেলি এটা তৈরি করতে যাই, আবার এগুলো কালারও চেঞ্জ করতে পারে আমি চাইলেই। এবার এটার কালার যদি চেঞ্জ করতে পারি চাই, তাহলে কিভাবে করব? মনে করো আমি এটার কালার চেঞ্জ করতে চাই, সব কালার, মনে করেন এটা সবগুলো চেঞ্জ করবো, আমি অনেকগুলো চেঞ্জ করবো, তাহলে কিভাবে করবো? সেম আইসোলেশন মোড, এই কালারটা চেঞ্জ করে দেবো।
আইসোলেশন মোডে এটা চেঞ্জ করা যায়, এটা হচ্ছে নীল, আর বাইরের যেটা আছে এটা হলুদ। এটা ব্ল্যাক আছে না, এটা আমি হলুদ কালার। বাইরে ক্লিক করে দেখেন চেঞ্জ হয়েছে না। এবার আমরা শুধু এগুলার এটারও কালার চেঞ্জ করতে পারবো। সেম আইসোলেশন মোড ডাবল ক্লিক করবেন, এভাবে সিলেক্ট, এটার কালার চেঞ্জ করবেন। এটার হ্যাঁ যাবে তো, ডাবল ক্লিক করেন। হ্যাঁ এটাতে এভাবে ধরে পাশে কালার করি, চেঞ্জ করি। এটা আরো ক্লিক করতে হবে, ঠিক আছে। এটার কি স্ট্রোক, ঠিক আছে না। তো আমরা এভাবে চেঞ্জ করতে পারি প্রত্যেকটা। এগুলো ডিজাইন ব্যানার্স, ডেকোরেটিভ ব্যানার, তারপর সিল, এগুলো ডিজাইন করতে এগুলো লাগে। ডেকোরেটিভ, এরপরে স্ক্যাটার আছে, স্ক্যাটার হচ্ছে এগুলো এগুলো রেডিমেড কিছু পিসের, এখান থেকে এভাবে ধরে নিয়ে আসতে পারি আমরা। এগুলো বানানোও যায়, আমরা বানানো দেখাবো এগুলো। ওগুলো আপনি চাইলে বানাতে পারেন। অবশ্যই পরিবর্তন করা যাবে। বুঝি নাই। হ্যাঁ এই ভাই পাই খুঁজছিলেন, কে পাই আপনি খুঁজছিলেন না? এই দেখেন পাই এখানে আছে। ঠিক আছে, এখন কালার চেঞ্জ করবেন, এখানে করেন। ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। আপনার পাই বানাতে হবে না। হার্ট লাগবে, হার্ট আছে। তো এখানে অনেকগুলো আছে, আবার এটা দেখেন এখানে একটা অপশন আছে না, এগুলো ব্রাশ টুল দিয়ে ইউজ করতে পারবো আমরা। এটা আমরা এমনিতে টেনে ড্র্যাগ এন্ড ড্রপ করে করতেছি, কিন্তু ব্রাশ টুল দিয়ে ইউজ করতে হবে। ব্রাশ দিয়ে দেখেন এটা এটা আমরা ব্রাশ দিয়ে করতেছি, কিন্তু জেনারেল ব্রাশ, এটাও প্রত্যেকটা ইউজ করা যাবে। এটা দিয়েও ডেকোরেটিভ স্কেটার, এগুলো এভাবেই দিতে পারবো। ব্রাশটা কিভাবে হোক না হোক এভাবে হইলো। প্রত্যেকটা এভাবে ইউজ করতে পারবো আমরা। স্টার আছে অনেকগুলো। হ্যাঁ হ্যাঁ, অনেকভাবে ইউজ করা যায়। আমরা তাহলে আজকে কয়ভাবে ইউজ করে দেখালাম ব্রাশ। আবার যদি এটা আমরা কোন একটা রেক্ট্যাঙ্গেলে ফিল দিতে চাই, এভাবে দিলাম, এখানে একটা ফিল দিলাম, এটা হচ্ছে এটা আছে, এতে নিয়ে গেলাম। এরপর দেখেন ডেকোরেটিভে ডেকোরেটিভ টেক্সট ডিভাইডার, তার টেক্সটের নিচে যেগুলো দিতে হয় এগুলা, এটা আমরা এভাবে দিতে পারি। এবার নিয়ে আসা যায় এগুলো একটা একটা।
ওর মাউস, আপনি মাউস একটা আঁকতে গেলে বানাতে গেলে অনেক টাইম লাগবে, এখান থেকে ধর নিয়ে আসে, রেডিমেড আছে। তো এগুলো সবগুলো আছে, আপনারা খুঁজে দেখতে হবে এবং ইউজ করতে হবে বিভিন্ন ভাবে। অনেকগুলো আসলে আজকে অনেকগুলো দেখিয়ে ফেলেছি এগুলা। এটা হচ্ছে ডেকোরেটিভ টেক্সট ডিভাইডার্স, ঠিক আছে? আপনি এগুলো লিখে রাখতে পারেন, যেমন ডেকোরেটিভ টেক্সট ডিভাইডার্সে কি কি পাওয়া যাচ্ছে। টেক্সটের নিচে কোনো লাইন দেওয়ার জন্য আমরা ডেকোরেটিভ টেক্সট ডিভাইডার সেটা ইউজ করতে পারি। অনেকগুলো আছে। এরপর আরেকটা হচ্ছে ডেকোরেটিভ টেক্সট ডিভাইডার, আরেকটা হচ্ছে এলিগেন্ট কার্ল এন্ড ফ্লোরাল। এটা আপনি দুইভাবে ইউজ করতে পারেন। আর বাড়িঘর যদি বানাতে চান, অনেক সময় দেখা যায় না সিম্বল হিসেবে এরকম দিতে হচ্ছে, নিয়ে আসেন এভাবে টেনে দিতে পারেন এটা, অথবা ব্রাশ নিয়ে অথবা লাইন নিয়ে পেন দিয়েও করতে পারেন। যেভাবে নিয়ে আসতে পারেন। হ্যাঁ, এবার যেটা দিবেন সেটা হয়ে যাবে। অনেকগুলো ডিজাইন আছে এটাতে, হতে পারে। বুঝি নাই। স্টার, এটা হচ্ছে ডেকোরেটিভ স্কেটার। ব্রিস্টেল ব্রাশ, ব্রিস্টেল ব্রাশে এগুলো হচ্ছে ব্রিস্টেল ব্রাশ। আর এটা এত বেশি কাজ নেই। বর্ডার, বর্ডার ড্যাশ, ডেকোরেটিভ ফ্লেমস, এই ধরনের ফ্লেমসের অনেকগুলো আছে বর্ডার। জিওমেট্রিক বর্ডার। নাকি সব বুঝে গেছেন? রেল লাইন বানাবেন, এবার বানিয়ে ফেলতে পারবেন রেল লাইন।